হাই সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো সেদিন ছিল 7ই ফেব্রুয়ারি। আমি ভাবলাম দিদি বাড়ি গেছিলাম, তো শসার ক্ষেত দেখলাম, দেখে ভিডিও বানানো, ভাবলাম ভিডিও বানাবো। তো সেজন্য আমি রেডি হয়ে গেছি, ও আসছিল। তারপর এই যে তোমরা গোলাপটা দেখতে পাচ্ছ, সেটা আমি একটা দিদা বাড়ি থেকে চুরি করেছিলাম। আসলে রোজটা ছিল, তো আমাকে রোজ দেওয়ার মতো কেউ ছিল না, সেজন্য। তারপর চলে আসলাম আমি দিদি বাড়ির পিছনটায়, যে জায়গায় শসার ক্ষেত আর কি, রিল বানাবো আমরা। ওকে বলছিলাম কিছু সে দেখে রাখিস। ও আইসে এই জায়গায় টাইম নষ্ট করতেছিল শুধু শুধু। আর ও এখন পোস্ট দিচ্ছিল, দেখো ওর পোস্ট, মানে কি রিল বানাবে, কেমন টাইপের, ও ওগুলো ভাবতেছিল। আর আমি প্রথমবার এমন রিল বানাইলাম গাইস। ওর মুখটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, মানে বলার মতো না। হ্যাঁ, তাও অনেক কষ্ট করার পর মানে হয়েছে কয়েকটা, সেগুলো তোমরা আমার ইনস্টা আইডিতে দেখতে পারবা। আমার ইনস্টা আইডির নাম MSManti59, সেই জায়গায় দেখতে পারবা, অলরেডি পোস্ট হয়ে গেছে। আর তারপর অনেক মানুষ ছিল ওই জায়গায়। এটা হচ্ছে আমার মামা, দিদি আর হচ্ছে 2টা বিয়াইনি। ওরা এসে আমাদের ডিস্টার্ব করতেছিল ভিডিও বানাবো আমরা। তারপর অনেকক্ষণ আমরা হাসি ঠাট্টা করলাম, মজা করলাম। তারপর আমি আমার দিদিকে পুরো গালি দিচ্ছিলাম, বলতেছিলাম তোরা যা এখান থেকে, আমার হাসি পাচ্ছে, রিল বানাইতে পারতেছি না আমি। তাই আমি কিছু সামনে থেকে মানে এমনি সেলফি ক্যামেরা দিয়ে রিল বানাইলাম কয়েকটা। তারপর ও আমাকে শিখাই দিচ্ছে, মানে এই মুন্না এর নাম, হ্যাঁ, আমাকে শিখাই দিচ্ছে কেমন টাইপের পোজ দিব, কেমন টাইপের মানে কেমন কি করব, মানে সব ও বলে দিচ্ছিল। তারপর আমি করলাম, কিন্তু আমার পুরো হাসি পাচ্ছিল গাইস, কি আর বলবো। আর আমার ওই 2টা বিয়া নিয়ে এত আইসে ডিস্টার্ব করছিল। আর এটা তোমরা অলরেডি বুঝতেই পারবা যে এটা কোন গানের আমরা রিলস শ্যুট করতেছিলাম। ওই যে সানম তেরি কসম, মানে ও বলতেছিল, আরে একটা ইসে হয় না, আমি বলতেই পারতেছিলাম না, ওর মুখটা দেখে এত হাসি পাচ্ছিল। হ্যাঁ, আর ও আমাকে ঘোরাচ্ছিল, ঘুরতে গিয়ে এত পড়তেছিলাম, কি উল্টাপাল্টা করতেছিলাম আমি নিজেও জানি না। হ্যাঁ, একবার ও একবার আমি, একবার ও একবার আমি, এটাকে ঠাস করে একটা চড় মারছি, দেখো দেখো গাইস। তারপর কয়েকটা নিজে শ্যুট করলো, শ্যুট করে নেওয়ার পর আমরা এখন বাড়ি যাচ্ছি। অনেক রিল বানাইছি, সেগুলো তোমরা দেখতে পারবা, পোস্ট হয়ে গেছে ইনস্টাতে। তারপর আমরা বাড়ি যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইস, এই শাড়িটার ব্লাউজটা কিন্তু একদমই আমার না। তো তোমরা যদি ভাবো যে তোমরাও আমার মতো এই টাইপের শ্যুট করতে চাও, তো তুমি ওই বিআইনির সাথে কন্ট্যাক্ট করতে পারো। মানে ওরা দুজনে এত ভালো যে কি আর বলবো। তোমরা যদি একবার ওদেরকে বলো, ওরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে গাইস। বিশ্বাস না হইলে আমাকে বইলো, মানে কমেন্ট করে বইলো, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করাই দিব।